প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে আমরা যারা আছি সবাই প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের বাংলাদেশের যেই পরিস্থিতি এবং কিবা বাংলাদেশের জনগণের যে পরিস্থিতি করছে, যেই উগ্রবাদী সেনাবাহিনী এবং কিবা আইএসপিআর প্রধান ডিজিআইফআই এবং কি প্রথম আলো ডেইলি স্টার। তো আজকে আমি মনে করি যে এসব সংঘর্ষ যায় এগুলো সেনাপ্রধানের উপদেষ্টা শামস, বাংলাদেশে তাদের উপদেষ্টা, তারা এই বাংলাদেশে বিশৃঙ্খলাটা করতেছে ভারতের দালালদেরকে দিয়ে। আজকে আমাদের দেশে বিমান বাহিনীতে 60 জন লোক আছে, সেনাবাহিনীতে 60 জন লোক আছে, ভারতীয় সেনাবাহিনী। তো এটা কার উদ্দেশ্যে সেনাপ্রধান আমাদের দেশে রাখছে, কার উদ্দেশ্যে আজকে আমাদের এই জুলাই যোদ্ধাদের উপরে হামলা চালানো হয়েছে, এদের নির্দেশে হামলা চালানো হয়েছে। তো আজকে আমরা সবাইকে বলবো, বাংলাদেশের জনগণ সবাইকে বলবো, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকবেন, আর দয়া করে অন্যায়ভাবে কারো ক্ষতি করবেন না। তবে হ্যাঁ, যারা আমাদের 5 আগস্টে এই পুলিশ প্রশাসন হোক, যে হোক, অন্যায়ভাবে কারো উপরে আক্রমণ করবেন না। যদি প্রশাসন সেনাবাহিনী কোনো অ্যাকশানে যাইতে চায় তখন আক্রমণ করবে। এটা হলো আমাদের আহ্বান, এটা হলো আমাদের কথা। আমাদের কথা হলো, যারা পুলিশের মধ্যে, আমি বলি যে বর্তমানে পুলিশের সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীরাও আছে, আমাদের দেশপ্রেমিক পুলিশেরাও আছে। তো এই সেনাবাহিনী পুলিশ যদি আক্রমণ না করে তাহলে তাদের দিকে আপনারা আক্রমণ করবেন না, আর যারা আক্রমণ করবে তাদের দিকে আক্রমণ করবেন। এটা হলো আমাদের আহ্বান। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলবো, আমরা ভারতের রয়্যাল এজেন্ট সেনাবাহিনী বাংলার মাটিতে রাখবো না, এবং ভারতের রয়্যাল এজেন্ট পুলিশ আমরা বাংলাদেশের মাটিতে রাখবো না। ভারতের রয়্যাল এজেন্ট আইএসপিআর, ডিজিএফআই, প্রথম আলো, ডেইলি স্টার আমরা বাংলাদেশে রাখবো না। এটা হলো আমাদের কথা, আমাদের কাজ। আর বাংলাদেশে আমি সেনাবাহিনীদেরকে বলবো, যদি কেউ দুঃসাহস করে জুলাই যোদ্ধাদের উপরে গুলি চালানির নকিবা কোনো কিছুর দুঃসাহস করে, প্রয়োজনে যেই সেনাবাহিনী গুলি করবে সাইড দিকে গিরিয়ে নিতে হবে, জনগণ সাইড দিকে গিরিয়ে নিতে হবে, ওই সেনাবাহিনীর থেকে অস্ত্র নিয়ে নিতে হবে, তার পোশাক খুলিয়ে নিতে হবে, তার পোশাক খুলি তাকে ভারতের পতাকা দিয়ে পিটাইতে হবে। সিধা কথা, আমাদের কথা হলো সিধা। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে ভারতের দালাল এই জাতীয় পার্টি বাংলার মাটিতে কোনো জায়গায় কোনো অফিস করতে পারবে না, কোনো জায়গায় রাজনৈতিক কার্যকলাপ চালাইতে পারবে না। এটা হলো আমাদের সাপ কথা এটা। আর বাংলাদেশে বিএমপিকে বারবার বলতেছি, আমরা বিএমপিকে বাঁচাইতে চাই, আমরা বিএমপিরও হুঙ্কার দিই কথা কই। এই কারণে বিএমপিকে মোকাবেলার ক্ষমতা আমাদের আছে জনগণের, এটা মনে রাখবেন। তো আমরা চাই জিয়ার বিএমপি করতে হবে, জিয়া রহমানের বিএমপি করতে হবে। আওয়ামী লীগের বিএমপি, ভারতের বিএমপি, রয়ের এজেন্টের বিএমপি করলে বাংলার মাটিতে ফিডের চামড়া থাকবে না। এটা হলো আমাদের সাপ কথা। ছাত্রদল হোক, যুবদল হোক, যারা ট্যাগের রাজনীতি করবে না, বাংলাদেশে একজনের গায়ে আরেকজনের দায় চাপাইতে চেষ্টা করবে না, নিজে অপকর্ম করি আরেকজনের উপরে অপকর্ম চাপাইতে চেষ্টা করবে না। যারা করতে চেষ্টা করবে বিএনপির নেতাকর্মীরা, যেই দলের নেতাকর্মীরা হোক, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। সাবধান। আপনার বাংলাদেশের বিএমপিদেরকে বলবো, সবাইকে বলতে, আমরা রক্ত দিছি 17 বছরটায়, রক্ত দিছি 17 বছরটায় অত্যাচারিত হয়েছি আমরা। এটা বিএমপির নেতারা অত্যাচারিত, তারা ঘরের ভিতরে বসিয়েছিল, কর্মীরা ছিল মাঠে। তো কর্মীদেরকে বলবো, কর্মীরা যারা আছে বিএমপির, এই 5 আগস্টে তারা অংশগ্রহণ করছে, তাদেরকে বলতেছি সবাই একতা থাকি। ভারতের দালালি করলে তোমাদের নেতাদেরকেও ছাড় দিবে না, সিধা কথা, তোমাদের নেতাদেরকেও ছাড় দিবে না ভারতের দালালি করলে। এটা হলো আমাদের সাপ কথা।
তো প্রিয় দেশবাসী, আজকে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলবো, খুব দ্রুত এই আর প্রতিটা ইয়াবা ব্যবসায়ী, সন্ত্রাসী বা চাঁদাবাজি, সারা বাংলাদেশে যত চাঁদাবাজ সন্ত্রাস আছে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় কাউকে জামিন দিতে হবে না। যেই বিচারপতি জামিন দিবে সেই বিচারপতিরে বহিষ্কার করে তাকে আইনের আওতায় আনতে হবে। সারা বাংলাদেশের 64 জেলার বিচারপতি যারা আছে সব বিচারপতিদেরকে কোনো ইয়াবা ব্যবসায়ী, কোনো গাঁজা ব্যবসায়ী, কোনো চাঁদাবাজি ব্যবসায়ী, কোনো চাঁদাবাজ রে কেউ যেন জামিন না দেয়, যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, বাংলাদেশে এই ইয়াবা ব্যবসায়ী, হিরোইন ব্যবসায়ী, এই বাবা ব্যবসায়ী যারা আছে তাদেরকে আইন করতে হবে যাবজ্জীবন কারাদণ্ড। বাংলাদেশে আইন করতে হবে যাবজ্জীবন কারাদণ্ড। আর যারা খুন খারাপির পথে আঁটবে তাদেরকে লগে লগে মৃত্যুদণ্ড, কোনো কথা নাই। এই আইন বাস্তবায়ন করতে হবে। এর পরিবর্তে বাংলাদেশে সুস্থ নির্বাচনের জন্য, ফেয়ার নির্বাচনে আমি বিএনপিকে আবারও আহ্বান জানাচ্ছি, এই সকল দল একসাথে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন করার, অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। যদি এই ফেয়ার পদ্ধতি বিএনপি কোনো প্রত্যাখ্যান করে না কোনো কিছু করে, তাইলে কিন্তু ওই শেখ হাসিনার যে পদ্ধতি হয়েছে এ পদ্ধতি যাবে। আর বিএনপির নেতাদেরকে বলবো, কাউকে হুমকি ধমকি দিয়ে কথা বলবে না, কাউকে হুমকি ধমকি দিয়ে, হত্যার হুমকি ধমকি দিয়ে কথা বলবে না। বাংলাদেশের জনগণ কিন্তু এখন রক্ত দিতে জানে। হত্যার শিকার হইলেও কিছু মনে করবে না মানুষ, কিন্তু বিএনপির যেই নেতাগুলো হুমকি ধমকি দিছে না, এদের লাশ রোডে হালাই দেওয়া হবে। সিধা কথা, আমার কথা হইলো সিধা, বিএনপির হোক, এনসিপির হোক, যত বড় সন্ত্রাস হোক, আমি যদি অপরাধ করি আমারও শাস্তি হবে। আমার কথা সিধা, আমি অপরাধ করলে আমারও শাস্তি হবে। এটা হইলে সাপ কথা। তো প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান। আর বাংলাদেশের সেনাবাহিনীদেরকে বলবো, দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলবো, ভারতের দালালি করবেন না, এই জাতীয় পার্টির দালালি করবেন না। সবার প্রতি আহ্বান, সবাই দালালি করবেন না। এই আজকে নূরকে যে অবস্থা করছে, আমরা ক্যান্টনমেন্টে হাঁদাইতে আমাদের বেশি দেরি দিতে হবে না। আর বাংলাদেশ সেনাবাহিনীদেরকে বলবো, যদি আমাদের জুলাই যোদ্ধাদের উপরে গুলি চলে, যদি কোনো ক্ষমতা দখলে কোনো এই কোনো কিছু, এবং কি সামরিক বাহিনীর কোনো কথা যদি বাংলাদেশে চলে, তাইলে কিন্তু একটা ভারতের রয়ের সেনাপ্রধান সে একটা পিঠের সামলা রাখা হবে না। সিধা কথা, এখনও সময় আছে। বাংলাদেশের দালালি করতে হবে, ভারতের দালালি যেন না করা। আর সেনাপ্রধান এবং কি সুপ্পু, এরা যারা আজকে প্রথম আলো, ডেইলি স্টার, যারা আজকে আমাদের দেশকে অস্থিরতা করছে, তাদেরকে যেখানে পাইবেন এখানে পিটবেন, পিটি গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তি দেবেন। কারণ বাংলাদেশে অপরাধীর ফাঁসির আসামি হইল ডেইলি স্টারের সাংবাদিক এবং প্রথম আলোর সাংবাদিক এবং কি 71 টিভির সাংবাদিক। তাদেরকে যে কোনোভাবে হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে সাংবাদিকতা বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। সিধা কথা, তাদের কারণে আজকে বাংলাদেশ অস্থিরতা করছে। তারা 5ই আগস্টের পরে আমরা যেই দেশ চাইছি, এই দেশ আমাদের কাছে আমরা করতেই হবে। আমরা যতই কিছু করুক, আমরা আমাদের দেশ বাস্তবায়ন করব, সন্ত্রাসমুক্ত দেশ করব, এবং কি নিরাপদ সড়ক দেশ করব, এবং কি মানুষের জুলুমবাজি মুক্ত দেশ করব। এটা হইলো আমাদের সাফ কথা, আমরা করবই। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই একতা থাকতে হবে। বাংলাদেশের জাতীয় পার্টি আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যারা নিষিদ্ধ করতো না, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। সিধা কথা, আমাদের সাফ কথা, আমরা যা বলি তাই করি, তাই করতে হবে। কারণ আমরা করি দেখা দিতে হবে। কারণ আমরা জীবনে বহুত অত্যাচারী হতেছে, আর আমাদের মতো অত্যাচারী কোনো মা বোন ছেলে সন্তান যেন না হয়, এটা আমরা চাই সামনে।
প্রিয় দেশবাসী, আর বাংলাদেশ সরকারের কাছে যে প্রতিটা নাগরিকের 210 কোটি টাকা করে প্রতিটা নাগরিকের মাথা পিছু বেচা কিনা বিশ্বে বেচা কিনা হয়েছে, প্রতিটা নাগরিকের বেতন দিতে হবে। কারণ ওই টাকা বাংলাদেশে আনি সরকার কাজে লাগাইছে মাথা বেচে। ওইখান থেকে যে যাদের মাথা বেচা কিনা হয়েছে তাদেরকে বেতন দেওয়া হবে, দিতে হবে, তাদেরকে প্রতি মাসে বেতন দিতে হবে ওই টাকা থেকে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই এক কাতারে এক থাকেই প্রতিহত করতে হবে। আর জাতীয় পার্টির বিরুদ্ধে সবাই অ্যাকশানে যেতে হবে। আমাদের জুলাই যুদ্ধের উপরে কেউ আক্রমণ করলে যেই কোনো দলের হোক, যেই কোনো সেনাবাহিনী হোক, পুলিশ হোক, র্যাব হোক, মানে সরকার হোক, যে হোক, তাদেরকে ছাড় দেওয়া হবে না, সিধা কথা। আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকেও ফুল নিষিদ্ধ করতে হবে। শুধু আওয়ামী লীগের কার্যকলাপ বন্ধ করলে হবে না, আওয়ামী লীগকে ফুল নিষিদ্ধ করতে হবে। এটা হলো আমাদের সাফ কথা। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই এক কাতারে থাকি, আপনারা সব প্রতিহত করতে হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।